কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমান তিনি তার দায়িত্ব কর্তব্য পালনে সেনানিবাসে ব্যারাকে ফিরে যান। দেশের প্রয়োজনে কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদী আধিপত্যের কারণে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেন। অবশ্য এটা নির্দ্বিধায় বলা যায় তিনি ছিলেন জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা। ওনার বিকল্প ছিল না কিন্তু শেষ সময়। এই জনপ্রিয় মানুষটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পর হঠাৎ করেই ওনার যে সঙ্গীরা ছিলেন তাদের চক্রান্ত হোক, ভারতীয় সাম্রাজ্যবাদী পরিকল্পনায় হোক, উনি ওনার জনপ্রিয়তাটাকে দূরে ঠেলে দিয়ে মানুষের কণ্ঠরোধ করেছেন। মানুষের যে মৌলিক অধিকারগুলো এগুলোকে দূরে ঠেলে দিয়েছেন। উনি বাকশাল করেছেন। এতে করে বাংলাদেশ যে ভাষা আন্দোলন করেছে 1952 পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মাতৃভাষার জন্য, স্বাধীন বাংলাদেশে একই রূপ ধারণ করেছেন একজন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান, একজন প্রধানমন্ত্রী বাকশালের মধ্যে দিয়ে। উনি তার স্বজাতির মুখের ভাষা কেড়ে নিয়েছেন। নিজ দল আওয়ামী লীগকে উনি ব্যান করেছেন। এতে ইতিহাস সাক্ষী হয়েছে 15 আগস্ট 1975 স্বাধীন বাংলাদেশ দিশাহারা হয়ে পড়ে। এখানে একটা রাষ্ট্র চালাইতে হলে একজন নেতার প্রয়োজন হয়। সেই সময়টা খন্দকার মোস্তাক সহকারে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ আরও বেশ কিছু সেনা কর্মকর্তা, রাজনৈতিকবিদ মিলে বাংলাদেশ অনেকটা অচল হয়ে পড়ে। আমরা জানি 7 নভেম্বর বাংলাদেশে সিপাহী জনতার এক বিপ্লব সংঘটিত হয়। এই জনগোষ্ঠী নিজেদের প্রয়োজনে সেই সময়ের সেনাপ্রধান, যিনি ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের হাতে বন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন, তাকে মুক্ত করে এনে অনেকটা জোর করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। যিনি বাংলাদেশের একসময়ের স্বাধীনতার ঘোষক ছিলেন, ডিক্লেয়ারের মধ্যে দিয়ে প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রের প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের ক্ষমতায় বসেন এবং রাষ্ট্রপতি হন। অনেক বিশ্লেষক হয়তো আমার এই পরবর্তী কথাটির সাথে অমত থাকতে পারেন। জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় বসেন তিনি কিন্তু পূর্ণ জনপ্রিয় ছিলেন না, কিন্তু তিনি যখন বিদায় নেন তখন বাংলাদেশ দেখেছে এক জনপ্রিয় মানুষের বিদায়টা। অর্থাৎ তার শাসন যে ক্ষমতার সময়টুকু ছিল, এই সময়টুকুতে উনি বাংলাদেশের মানুষের জন্য যা যা করণীয় তা করেছেন।